চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 31 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 31 পৃষ্ঠায় প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে যে একটি ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় ৭৬,৯৮৪ জন এবং দ্বিতীয় দিনের খেলায় ৯০,৫৬৮ জন দর্শক ছিল। তো দুই দিনের দর্শক সংখ্যার পার্থক্য কত? তো এখানে পার্থক্য বের করতে বলছে। তো যদি পার্থক্য বের করতে বলে তখন হচ্ছে বিয়োগ করতে হবে। এখন বিয়োগ করতে হবে কি বেশি থেকে কম। দেখো এই যে দ্বিতীয় দিনের দর্শক হচ্ছে ৯০,৫৬৮ আর প্রথম দিনের দর্শক হচ্ছে ৭৬,৯৮৪। তো এটা কম আর ৯০,০০০ হচ্ছে বেশি বা বড় এই মানটা। তো এই কারণে ৯০,০০০ থেকে যদি আমরা এই ৭৬,৯৮৪ এটা বিয়োগ করি তাহলে আমরা দর্শক সংখ্যার পার্থক্য পেয়ে যাব। তো এখানে দেখো রাফি আর তুলি দুজনে কথোপকথন করতেছে। রাফি বলতেছে যেহেতু পার্থক্য বের করতে হবে সেজন্য আমাদের বিয়োগ করতে হবে, মানে পার্থক্য মানেই তাহলে আমরা কি বুঝলাম যে বিয়োগ করতে হবে। তো তুলি আবার বলতেছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার বিয়োগ করতে হবে। তো এখন এইখানে দেখো বড় সংখ্যা কোনটা, এই ৯০,৫৬৮। দেখো এই যে ৯ বড় না, ৯ এখানেও ৫ অঙ্কের সংখ্যা, এটাও 5 অঙ্কের সংখ্যা, কিন্তু এখানে আছে ৭, এখানে আছে ৯, তার মানে এই সংখ্যাটাই বড়। তো এই কারণে গাণিতিক বাক্য হবে তোমার ৯০,৫৬৮ বিয়োগ হচ্ছে কত, এই ছোট সংখ্যা যেটা ৭৬,৯৮৪। এখন এটা থেকে এটা বিয়োগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে তোমার উত্তর হবে, বা যে পার্থক্য বের করতে বলছে সেই পার্থক্যটা হবে। তো এটা তোমাদেরকে আমি খাতায় লিখে দেখাচ্ছি। দেখো তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে এই ৯০,০০০ যেটা, এই ৯০,৫৬৮ এটা উপরে রাখলাম। আর এখানে যে গাণিতিক বাক্যের মাধ্যমে যেটা দেখালাম তোমার, যে এইখানে কিন্তু পাশাপাশি বিয়োগ করা যাবে, কিন্তু আমরা উপরে নিচে করে দিচ্ছি, উপরে নিচে তোমরা আরও সহজে বুঝবা। আর পাশাপাশিগুলোও ধীরে ধীরে ওগুলোও তোমাদেরকে করে দেখাবো। তো এখন বিয়োগ করব কত, এই ৭৬,৯৮৪, ৭৬,৯৮৪, এই ৯০,০০০ থেকে ৯০,৫৬৮ থেকে ৭৬,৯৮৪ বিয়োগ করব। তো দেখো এই যেহেতু এখানে 5 অঙ্কের সংখ্যা, এই নিচেরটাও 5 অঙ্কের সংখ্যা, এই কারণে এই এখানে 5 অঙ্কের নিচের 5 অঙ্ক লিখে দিলেই হবে। যদি নিচেরটার অঙ্ক সংখ্যা কম হতো, আরও যদি 4টা হতো বা 3টা হতো, তখন কিন্তু আমরা এই ডান দিক থেকে মিলিয়ে আসতাম, বাম পাশে ফাঁকা থাকতো, কিন্তু ডান পাশে কিন্তু ফাঁকা রাখা যাবে না। যদি 3 অঙ্ক হতো আমরা এই পাশ থেকে শুরু করে ধরো এই 3 অঙ্ক হলে এরকম রাখা যাবে না যে 979 আছে, এটা 779 আছে, এটা প্রথমে লিখলাম, এরকম হবে না। 779 যদি থাকে এই 779 এইখান থেকে লিখে আসতে হবে ডান দিক থেকে। তো দেখো এখন এই যে 4 আছে, বিয়োগ করার নিয়ম কি, এইটা থেকে এটা বিয়োগ করতে হবে, মানে উপরের অঙ্ক থেকে নিচের অঙ্ক বিয়োগ, অথবা এই নিচেরটা আছে কত হইলে এইটা হবে সেভাবে বিয়োগ করব। দেখো 4 আছে কত হইলে 8 হবে, তার মানে আমরা 4-এর পরে আরও 4, মানে 4-এর পর থেকে গণনা করতে করতে গিয়ে 8 হওয়ার জন্য কত দরকার সেটা দেখবো, যে 4, 5, 6, 7, 8। তো 4 আছে কত হলে 8 হবে, 4 হলে এই যে লিখলাম 4। তো যতক্ষণ পর্যন্ত তোমার এইখানে 10 বা তার চেয়ে বেশি না হবে ততক্ষণ হাতে থাকবে না কিছু। তো দেখো 8 আছে কত হলে 6 হবে, তো 6 তো ছোট, তো এটা কিন্তু এই যদি নিচেরটার চেয়ে উপরেরটা ছোট হয়ে যায়, এইটার আগে মনে মনে 1 ধরতে হয়। তার মানে এই যে এখানে যে 6 আছে, 6-এর আগে যদি আমি মনে মনে 1 দিই তাহলে এটা কিন্তু 16 হয়ে যায়। তো যেহেতু উপরের অঙ্কটা নিচেরটার চেয়ে ছোট, এই কারণে তার আগে মনে মনে 1 ধরবো, এবং 1 ধরলে সেটা হয়ে গেল 16। তার মানে 8 আছে কত হলে 16 হবে। তো 8-এর পর থেকে আমরা গণনা করতে করতে যাই, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তো দেখো এখানে 4 কর, এখানে 4 কর, তার মানে 8 আছে কত হলে 16 হবে, 8 হইলে। এখন কিন্তু আমার এই যে হাতে আছে 1, যেহেতু এই 10-এর চেয়ে বড়, তো দেখো 16 লিখলে এখানে আমার 1 আর 6 লাগে না, তো এই কারণে হাতে আমার 1 আছে, সেই 1 যোগ হবে এই নিচের এই অঙ্কের সাথে, মানে 9-এর সাথে, তাহলে 1 যোগ হলে হবে কত, 10। 10 আছে কত হলে, দেখো 10-এর চেয়ে উপরের যে অঙ্ক এটা ছোট, তাহলে আমরা এই 5-এর আগেও মনে মনে 1 ধরবো, তাহলে এটা হয়ে যাবে কত, 15। তার মানে 10 আছে কত হলে 15 হবে, 5 হইলে। দেখো 10, 11, 12, 13, 14, 15, তার মানে 5। তার মানে এখানে আমি লিখবো হচ্ছে 5। তো এই যে 5 যে লিখলাম, এখানেও কিন্তু হাতে আমার তাহলে 1 থেকে গেল, যে 1 হাতে থাকলো, সেই 1 আর এই 6-এর সাথে যোগ হবে। তাহলে 6-এর সাথে আমরা হাতের 1 যোগ করে পেলাম কত, 7, আর উপরে আছে 0। তো 7-এর চেয়ে 0 ছোট, এখন তাহলে 0-র আগে যদি আমি 1 দিই তাহলে এটা হয়ে যায় 10। তার মানে 7 আছে কত হলে 10 হবে, দেখো
7, 8, 9, 10, তার মানে 7 আছে কত হলে 10 হবে? 3 হইলে লিখলাম এখানে 3। তাহলে দেখো এই হাতে থাকতেছে কত? হাতে থাকতেছে এই যে 1, সেই 1 যোগ হবে কার সাথে? এই 7-এর সাথে। তাহলে 7 আর 1 কত হয়? 8, 8 আছে কত হলে 9 হবে? 1 হলে সেই 1 বসবে এই 7 বরাবর। তো এটাই হচ্ছে তোমার এই 2 দিনের দর্শক সংখ্যার পার্থক্য, এই 13,584। তাহলে এটাই হচ্ছে তোমার উত্তর বা অ্যান্সার। তো আশা করি তোমরা বিয়োগের এই ম্যাথটা বুঝতে পারছো। তো ধীরে ধীরে আমরা আরও বিয়োগের আরও ম্যাথ আছে বা আরও আমরা শিখবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।